হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়বে এই 2025 সালে যারা ডিসিশান নিয়েছো, তার মানেই তোমরা এই 2025 সালে জেকা এক্সাম দেবে। এবার জেকা এক্সামে তোমরা জানো একটা টেন্টেটিভ ডেট ডিক্লেয়ার হয়েছে আমাদের জুলাই মাসে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা বরাবরই বলি কিন্তু যে উইদাউট জেকা কিন্তু এমসিএ পড়ার কথা একদম ভাববে না, কেননা ই কাউন্সিলিং না হলে তোমার অ্যাডমিশন মানে রেজিস্ট্রেশন প্রসেসটাই হবে না। ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন প্রসেস, সে তুমি যে কোনো ইউনিভার্সিটিতেই ভর্তি হও না কেন, ঠিক আছে, আমাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা ম্যাকআউট ইউনিভার্সিটি, যে কোনো স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তোমার জেকা এমসিএ এন্ট্রান্স এক্সামের এটা মানে দেওয়াটা কিন্তু খুবই ম্যান্ডেটারি। তো যাই হোক, জেকার প্রিপারেশানটা তোমরা ভালো করে নাও। কিন্তু মানে অনেকে তো মেন্টালি একটা ডিসিশান নিয়েছো যে ম্যাকআউট থেকে পড়বে। তো ম্যাকআউট ইউনিভার্সিটির এখানে এক তো আমাদের যেটা হরিণঘাটা ক্যাম্পাস আছে, যেটা অন ক্যাম্পাস হোম ক্যাম্পাস, সেখানেও পড়ানো হয়। আর ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো মানে সেলফ ফাইন্যান্স কলেজ আছে, অনেক রেপুটেড কলেজ আছে আমাদের, জানো তোমরা, ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেও আছে, সেই কলেজগুলোতে কিন্তু খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং প্লেসমেন্টের রেকর্ডও কিন্তু ভালো। তো সেই কলেজগুলোতে কিন্তু এই কাউন্সিলিংয়ের থ্রু দিয়েই কিন্তু অ্যাডমিশন নেবে। তুমি যতই আগে কথা বলো, সিট বুক করো, যাই করো, ফাইনাল কিন্তু তোমার ওটা প্রভিশনাল। ফাইনাল কিন্তু কাউন্সিলিং ছাড়া তোমার কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটাই কিন্তু হবে না। তো যাই হোক, সেটা তোমরা জেকা এক্সাম দাও। আর এবার জেকা এক্সামের পরীক্ষা দিলেও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে তোমাদের র্যাঙ্ক কীরকম আসতে পারে। এবার দেখো, গভর্নমেন্টের ভেতরে চান্স পেতে গেলে মোটামুটি আমরা বলবো 1 থেকে 150-র ভেতরে র্যাঙ্ক রাখাটা দরকার আছে। আর এরপরে তুমি ভালো ভালো অনেক সেলফ ফাইন্যান্স কলেজও তুমি পেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ করবে আলটিমেটলি, আমি বলবো জেকা এক্সাম হয়ে যাওয়ার পরেই, মানে জুলাই মাস থেকেই আমি বলবো পড়া শুরু করে দাও। কারণ আমরা এরকম স্টুডেন্টকেই পড়াচ্ছি কিন্তু, মানে যারা জেকা হয়ে যাওয়ার পরেই কিন্তু পড়া শুরু করে দিয়েছে, তাতেও তাদের সিলেবাস কমপ্লিট হয়নি। বুঝতে পারছো? তার মানে ব্যাপারটা কিন্তু নট ইজি। কেননা এখন আমাদের এমসিএ ম্যাকআউট ইউনিভার্সিটির যে যদি আমি বলি, এটা 2 বছর হয়ে গেছে। তাহলে এবার কি হয়ে গেছে, আগে 3 বছর ছিল, এখন কিন্তু সেমেস্টারে সাবজেক্টের লোড অনেক বেড়ে গেছে। যেমন ফার্স্ট সেমেস্টারেই তোমাদের যেটা আছে, পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। এছাড়া ইলেকটিভ তো একটা দুটো আছেই। তো এখন ব্যাপার হচ্ছে, এই 4টে কম্পালসারি সাবজেক্ট কিন্তু কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট। আর আমাদের অড সেমেস্টারে তো একটা ফেস্টিভ্যাল সিজন থাকে, তখন তো একটু কলেজ, আমাদের ইনস্টিটিউট, এগুলো ছুটি থাকে। এখন ব্যাপারটা হচ্ছে, এই 4টে সাবজেক্ট কিন্তু মানে ধরে যদি পড়াই, তাহলে কিন্তু 6 মাস কিন্তু নট এনাফ। আর পরে তুমি আর সময় পাবে না। এই যে পাইথন প্রোগ্রামিং, এই এমসিএ যে সিলেবাস আছে, এটা পুরোটাই তোমাকে করতে হবে। কারণ পরবর্তীকালে ইলেকটিভ যেগুলো আসবে, যেগুলো স্পেশালাইজেশন আসবে, সেগুলোতে কিন্তু ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ব্লক চেন, এই যাই বলো না কেন, সেখানে কিন্তু আমাদের একটা পাইথনের কিন্তু দরকার কিন্তু খুব বেশি জরুরি কিন্তু। তাই তখন পাইথন, কোর পাইথন শেখার আর তুমি টাইম পাবে না। তো আমাদের এখানে এই ফার্স্ট সেমেস্টারের সিলেবাসেও কিন্তু ডেটা সায়েন্সের কিছু জিনিসপত্র আছে, যেমন পান্ডা আছে, সেগুলো আমরা জুপিটার নোটবুকে করব। তারপরে ম্যাটপ্লটলিব আছে, ভিজুয়ালাইজেশন টুলস, এগুলো সবই আছে। অনেক মডিউলই এখানে আমাদের আছে, ঠিক আছে। যেমন নামপাই আছে, এগুলো নামপাই একটা অ্যাডভান্স অ্যারে নিয়ে আমরা কাজ করতে পারি, যেটা ডেটা সায়েন্সে খুবই লাগে। তো এইটা কিন্তু আমাদের কিন্তু খুব ভাইটাল টাইম, এই টাইমটা ইউটিলাইজ করতে হবে। আর এর সঙ্গে আরডিবিএমএস বলবো, এটা আর একটা বড় সাবজেক্ট। ডেটাবেস ডিজাইন রয়েছে, প্লাস এসকিউএল প্রোগ্রামিং আছে, প্লাস আবার ওরাকেল রয়েছে, ওরাকেল পিএল এসকিউএল রয়েছে, এর মধ্যে রিলেশনাল অ্যালজেব্রা রয়েছে, ঠিক আছে, কোয়ারি অপটিমাইজেশন রয়েছে। এগুলো কিন্তু সব ম্যাথামেটিক্যাল জিনিস, এগুলো হাতে ধরে শিখতে হবে, আমরা এখানে শেখাই। কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যেও কিন্তু সব ম্যাথামেটিক্স রয়েছে, ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট রয়েছে। আমরা আমাদের ইনস্টিটিউট কিন্তু নিউমেরিক্যালগুলো করাই, যেটা স্টুডেন্টরা করে না, শুধু থিওরি পড়ে চলে যায়। তো যাই হোক, এখন আগে থেকে আমি তোমাদেরকে দেখো, জেকা হওয়ার আগে থেকেই এই নোটিফিকেশানটা দিচ্ছি, যাতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছয়। এবং তোমরা যদি টিউশন নিতে আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং জুলাই মাস থেকেই আমরা চেষ্টা করবো কিন্তু পড়া শুরু করে দেওয়ার। তাহলে কি হবে, তোমার বার্ডেনটা হবে না। কলেজ জবে খুলুক, কলেজ অ্যাডমিশন প্রসেস ইট ইজ টাইম কনজিউমিং, এটা আমরা সবাই জানি। কিন্তু সিলেবাসটা তো একই হবে সব কলেজে। সেই জন্য ম্যাকআউট ইউনিভার্সিটির ক্লাসটা আমরা অন্যান্য ইউনিভার্সিটিও পড়াই, কল্যাণীও পড়াই আমরা, ঠিক আছে, বিদ্যাসাগরও পড়াই, সব পড়াই। কিন্তু ব্যাপার হচ্ছে, ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা দিয়েই আমরা শুরু করে দেবো জুলাই মাস থেকে। তো সেটার জন্য তোমরা আগে থেকে এনকোয়ারি করতে পারো, এবং
আমাদের কাছেই যে পড়তে হবে তার কোনো মানে নেই, যে কোনো টিচারের একটা গাইডেন্স দিতে পারো, কারণ এতগুলো সাবজেক্ট একটু মানে দেরি করা যাবে না, একটু স্মার্টলি পড়তে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। তো কোনো লামসাম টাকা চার্জ করা হয় না। তো 4টে সাবজেক্ট তোমরা এখানে 1 মাস পড়লেই তোমরা বুঝতে পারো। আর আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের আমরা নোটস প্রোভাইড করি, 3-4খানা বই ফলো করতেই হয়, কিন্তু আমাদের যে নোটসটা প্রোভাইড করি সেটা স্টুডেন্টদের কিন্তু খুব কাজে লাগে, এবং সেগুলো আমাদের হাতে লেখা নোটস, যেটা স্টুডেন্টদের কিন্তু বুঝতে সুবিধা হবে, কারণ বইয়ের ল্যাঙ্গুয়েজ বোঝাটা একটু কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।